হ্যালো স্টুডেন্টস, টিআর সলিউশন একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। গুড ইভিনিং প্রত্যেককে। আজও কিন্তু আমরা গ্রাম পঞ্চায়েত স্পেশাল ক্লাস নিয়ে চলে এসেছি, প্র্যাকটিস সেট নাম্বার 7। তো আজকে কিন্তু টোটাল জিকে টপিক থেকে আমরা গ্রাম পঞ্চায়েতের মোস্ট ইম্পর্টেন্ট কতগুলো কোশ্চেন আলোচনা করব। তো চলো ক্লাস স্টার্ট করি, দেখে নিই ফার্স্ট কোশ্চেন কি আছে। প্রথম প্রশ্ন দেখো, কোন মুঘল সম্রাটের আমলে যাবতী প্রথা চালু হয়? তো ফার্স্ট অপশন দেখো আছে বাবর, নেক্সট দেখো আকবর, জাহাঙ্গীর এন্ড লাস্ট অপশন ঔরঙ্গজেব। তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে এখানে আকবর, অপশন বি। তার অর্থমন্ত্রী কিন্তু টোডরমল রাজস্ব আদায়ের জন্য যাবতী বা দহশালা ব্যবস্থা চালু করেছিলেন। আমরা বাকি অপশনের ব্যাখ্যা একটু জেনে নেব। ফার্স্ট অপশন দেখো আছে বাবর, তাহলে বাবরের আমলে কি হয়েছিল? বাবর কিন্তু মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন। নেক্সট দেখো জাহাঙ্গীর, অপশন সি। তো তিনি আকবরের পুত্র, যার রাজত্বকাল মুঘল চিত্রশিল্পের স্বর্ণযুগ নামে পরিচিত। নেক্সট লাস্ট অপশন ঔরঙ্গজেব, শেষ শক্তিশালী মুঘল সম্রাট তিনি, যিনি জিজিয়া কর প্রবর্তন করেছিলেন। চলো নেক্সট কোশ্চেন দেখো, ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল? তো ফার্স্ট অপশন কি আছে? হ্যারাল্ড ডোমার মডেল। তো এটি কিন্তু প্রথম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল 1951 সালে। 1951 হয়েছিল, চলেছিল কিন্তু 1956 সাল পর্যন্ত। তো চলেছিল কত সাল বললাম? 1956 সাল পর্যন্ত। এই সময়ের মধ্যবর্তীতে যেখানে কৃষিতে সবচেয়ে বেশি কিন্তু জোর দেওয়া হয়েছিল। তো এটি কিন্তু সঠিক আনসার হয়ে যাচ্ছে হ্যারাল্ড ডোমার মডেল। তো আমরা বাকি অপশনও জেনে নেব। নেক্সট কি আছে? পিস মহলানবিশ মডেল, অপশন বি। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার ভিত্তি ছিল এটি, যেটি ভারী শিল্পায়ন। নেক্সট আছে দেখো বম্বে প্ল্যান। তো 1944 খ্রিস্টাব্দে, 1944 সালে পুঁজিপতিদের দ্বারা তৈরি ভারতের অর্থনৈতিক উন্নয়নের এটি কিন্তু একটি খসড়া। নেক্সট লাস্ট অপশন দেখো আছে গান্ধীয়ান প্ল্যান। তো শ্রীমান নারায়ণ তিনিও কিন্তু 1944 খ্রিস্টাব্দে কৃষি ও কুটির শিল্পের ওপর জোর দিয়ে এটি তৈরি করেছিলেন। নেক্সট, পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তর কোনটি? তো অপশন কি আছে? ফার্স্ট আছে জেলা পরিষদ, নেক্সট দেখো পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত এন্ড লাস্ট অপশন গ্রাম সভা। তো সঠিক আনসার কিন্তু হয়ে যাচ্ছে গ্রাম পঞ্চায়েত, অপশন সি। পঞ্চায়েত ব্যবস্থা সর্বনিম্ন ও এটি কিন্তু একটি তৃণমূল স্তর, যেটা গ্রাম স্তরে থাকে। তো বাকি অপশন আমরা জেনে নেব। ফার্স্ট দেখো আছে জেলা পরিষদ। তো ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার এটি কিন্তু সর্বোচ্চ স্তর, যেটি জেলা স্তরে পাওয়া যায়। নেক্সট অপশন পঞ্চায়েত সমিতি। তো পঞ্চায়েত ব্যবস্থার এটি কিন্তু একটি মধ্যবর্তী স্তর, যেটা ব্লক স্তরে রয়েছে। এন্ড লাস্ট অপশন কি আছে? গ্রাম সভা। তো গ্রামের সমস্ত ভোটারদের নিয়ে গঠিত একটি বডি, কোনো একটি প্রশাসনিক স্তর কিন্তু এটি নয়। চলো নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি তামাক উৎপন্ন হয়? ফার্স্ট অপশন দেখো আছে মালদহ। তো মূলত উন্নত মানের আম ও রেশম শিল্পের জন্য বিখ্যাত। মুর্শিদাবাদ ঐতিহাসিক পর্যটন কেন্দ্র ও সিল্কের জন্য পরিচিত। কোচবিহার পশ্চিমবঙ্গের সর্বাধিক তামাক উৎপাদনকারী জেলা। এন্ড লাস্ট অপশন দেখো জলপাইগুড়ি। তো উৎকৃষ্ট মানের চা উৎপাদনের জন্য কিন্তু জলপাইগুড়ি বিখ্যাত। তো এখানে তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কোচবিহার, অপশন সি। নেক্সট, একটি গ্রাম পঞ্চায়েতের সর্বোচ্চ সদস্য সংখ্যা কত হতে পারে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন অনুযায়ী? তো অপশন দেখো আছে, ফার্স্ট আছে 15 জন, নেক্সট 25 জন, 30 জন এন্ড লাস্ট অপশন 35 জন। তো এখানে কিন্তু সঠিক আনসার হয়ে যাবে 30 জন, অর্থাৎ অপশন সি। তো পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন অনুযায়ী গ্রাম পঞ্চায়েতের সদস্য সংখ্যা ন্যূনতম 5 এবং সর্বোচ্চ কিন্তু 30 জন হতে পারে। চলো নেক্সট কোশ্চেন দেখে নাও। স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কার? তো এই উক্তিটি করেছেন কিন্তু বাল গঙ্গাধর তিলক, অপশন সি। সঠিক উত্তর হচ্ছে তিনি একজন চরমপন্থী নেতা, তিনি কিন্তু এই উক্তিটি করেছিলেন। তো বাকি অপশন আমরা জেনে নেব। ফার্স্ট আছে দেখো গান্ধীজি, মহাত্মা গান্ধী। তার বিখ্যাত উক্তি কিন্তু ডু অর ডাই, অর্থাৎ করো অথবা মরো। নেক্সট দেখো সুভাষ চন্দ্র বসু, তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব। তো এই উক্তির জন্যই কিন্তু তিনি বিখ্যাত। নেক্সট লাস্ট অপশন লালা লাজপত রায়। তো তিনি কিন্তু পাঞ্জাব কিশোরী নামে পরিচিত। নেক্সট দেখো ভারতের কোন রাজ্যকে পঞ্চনদের দেশ বলা হয়? তো অপশন কি আছে? ফার্স্ট আছে হরিয়ানা, নেক্সট দেখো পাঞ্জাব, হিমাচল প্রদেশ এন্ড লাস্ট অপশন দেখো জম্মু ও কাশ্মীর।
তো পঞ্চনদের দেশ বলা হয় কিন্তু পাঞ্জাবকে, অর্থাৎ অপশন বি। সঠিক উত্তর হচ্ছে এখানে 5টি নদী প্রবাহিত হয়, একে কিন্তু পঞ্চনদের দেশ বলা হয়। তো 5টি নদী কি কি তাহলে? শতদ্রু, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা এবং বিতস্তা। এই টোটাল 5টি নদী কিন্তু এখানে প্রবাহিত হয়েছে, তাই জন্য কিন্তু একে পঞ্চনদের দেশ বলা হচ্ছে পাঞ্জাবকে। তো ফার্স্ট অপশন দেখো আছে হরিয়ানা, এটি কিন্তু কৃষির জন্য বিখ্যাত, এটি পাঞ্জাবের একটি প্রতিবেশী রাজ্য। নেক্সট দেখো হিমাচল প্রদেশ, এটি পাহাড়ি রাজ্য, আপেল উৎপাদনের জন্য কিন্তু সুপরিচিত। নেক্সট লাস্ট অপশন দেখো জম্মু ও কাশ্মীর, তো প্রাকৃতিক সৌন্দর্যের জন্য একে কিন্তু ভারতের জন্য অধিক সুপরিচিত। তো প্রাকৃতিক সৌন্দর্য এতটাই বেশি, তাই জন্য কিন্তু একে ভারতের ভূস্বর্গ বলা হয়ে থাকে। নেক্সট দেখো ভারতের সংবিধানের কোন অংশে নির্দেশমূলক নীতিগুলি বর্ণিত আছে? তো অংশ নম্বর কত দিয়েছে? পার্ট নাম্বার 2, 3, 4 and 5। তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে পার্ট 4, অপশন সি। তো রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলো এখানেই বর্ণিত হয়েছে, সেটা কিন্তু আর্টিকেল নম্বর, ধারা নম্বর কততে রয়েছে? এটা কিন্তু ধারা নম্বর রয়েছে 36 থেকে 51 নম্বর ধারাতে। তো বাকি অপশনের ব্যাখ্যা আমরা দেখে নেবো একটু। ফার্স্ট আছে দেখো পার্ট নাম্বার 2, 2 নম্বর অংশে এখানে ভারতের নাগরিকত্ব নিয়ে আলোচনা করা হয়েছে। পার্ট নাম্বার 3 তে ভারতের নাগরিকদের মৌলিক অধিকার সম্পর্কিত বিষয় এটি। অ্যান্ড লাস্ট পার্ট 5, তো কেন্দ্রীয় সরকার সম্পর্কিত বিষয়গুলো কিন্তু পার্ট 5 এ রয়েছে। নেক্সট দেখো রক্তাল্পতা প্রধানত কোন খনিজ পদার্থের অভাবে হয়? তো ফার্স্ট অপশন ক্যালসিয়াম, নেক্সট আয়রন, আয়োডিন অ্যান্ড লাস্ট অপশন দেখো পটাশিয়াম। তো এখানে কিন্তু সঠিক আনসার হয়ে যাবে আয়রন, অর্থাৎ অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। রক্তে হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে এটি, এবং এর অভাবেই কিন্তু মূলত রক্তাল্পতা হয়ে থাকে। তো অন্যান্য অপশনের ব্যাখ্যা আমরা দেখে নেব। ফার্স্ট দেখো আছে ক্যালসিয়াম, হাড় ও দাঁত মজবুত করতে সাহায্য করে ক্যালসিয়াম। নেক্সট দেখো আয়োডিন, তো এর অভাবে কিন্তু গয়টার বা গলগন্ড রোগ হয়। অ্যান্ড লাস্ট অপশন দেখো পটাশিয়াম, তো স্নায়ু ও পেশির স্বাভাবিক কাজ কিন্তু নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে পটাশিয়াম। নেক্সট দেখো শব্দের বেগ সবচেয়ে বেশি কোন মাধ্যমে হয়? তো ফার্স্ট অপশন দেখো আছে শূন্য মাধ্যম, নেক্সট দেখো বায়বীয় মাধ্যম, তরল মাধ্যম অ্যান্ড লাস্ট অপশন কঠিন মাধ্যম। তো এখানে কিন্তু সঠিক আনসার হয়ে যাচ্ছে কঠিন মাধ্যম, অর্থাৎ অপশন ডি। তো কণাগুলি খুব কাছাকাছি থাকায় শব্দের বেগ কিন্তু এখানে সবচেয়ে বেশি থাকে। তো ফার্স্ট অপশন দেখো আছে শূন্য মাধ্যম, এখানে কিন্তু শব্দ শূন্য মাধ্যমে চলাচল করতে পারে না। নেক্সট বায়বীয় মাধ্যম, এখানে শব্দের বেগ কিন্তু সবচেয়ে কম থাকে। এন্ড অপশন সি দেখো আছে তরল মাধ্যম, তো বায়বীয় মাধ্যমের চেয়েও কিন্তু বেশি কঠিনের চেয়ে কম কিন্তু এখানে বেগে শব্দ চলাচল করে থাকে। নেক্সট কোশ্চেন দেখো নিচের কোনটি একটি গ্রিন হাউস গ্যাস নয়? তো ফার্স্ট অপশন দেখো আছে কার্বন ডাই অক্সাইড, নেক্সট দেখো আছে মিথেন, অক্সিজেন অ্যান্ড লাস্ট অপশন নাইট্রাস অক্সাইড। এখানে কিন্তু কারেক্ট আনসার হয়ে যাচ্ছে অক্সিজেন, অপশন সি। এটি জীবন ধারণের একটি অপরিহার্য গ্যাস, এটি কিন্তু গ্রিন হাউস গ্যাস নয়। তো ফার্স্ট অপশন কি আছে দেখো কার্বন ডাই অক্সাইড, এটি তাহলে কি হয়? এটি কিন্তু গ্রিন হাউস গ্যাস, যা কিন্তু গ্লোবাল ওয়ার্মিং এর মূল কারণ। নেক্সট আছে দেখো মিথেন, অপশন বি। তো এটিও কিন্তু একটি শক্তিশালী গ্রিন হাউস গ্যাস, জলাভূমি বা কৃষিকাজ থেকে নির্গত হয়ে থাকে। অ্যান্ড লাস্ট অপশন দেখো আছে নাইট্রাস অক্সাইড, তো একে কিন্তু লাফিং গ্যাস বলা হয়, এটি একটি ক্ষতিকারক গ্রিন হাউস গ্যাস। চলো নেক্সট কোশ্চেন, লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? ফার্স্ট অপশন দেখো আছে মিজোরাম, তো এটি কিন্তু উত্তর পূর্ব ভারতের রাজ্য, এখানে কিন্তু উচ্চতম শৃঙ্গ ব্লু মাউন্টেন রয়েছে। নেক্সট আছে দেখো ত্রিপুরা, তো এখানে কিন্তু রুদ্রসাগর হ্রদ ও নীরমহল অবস্থিত। মণিপুর, এখানেই ভাসমান লোকটাক হ্রদ এবং কেইবুল লামজাও জাতীয় উদ্যান রয়েছে। অ্যান্ড লাস্ট অপশন দেখো আছে মেঘালয়, তো উমিয়াম হ্রদ বা বরাপানি হ্রদ কিন্তু এখানে অবস্থিত। তো এখানে তাহলে সঠিক আনসার হয়ে যাচ্ছে অপশন সি মণিপুর। নেক্সট জেলা পরিষদের আয়ের একটি উৎস কোনটি? তো অপশন এ দেখো আয়কর, নেক্সট দেখো রাজ্য সরকার প্রদত্ত অনুদান ও করের অংশ, নেক্সট আমদানি শুল্ক, কর্পোরেট ট্যাক্স। তো এখানে কিন্তু সঠিক আনসার হবে রাজ্য সরকার প্রদত্ত অনুদান ও করের অংশ, অর্থাৎ অপশন বি। তো জেলা পরিষদের নিজস্ব আয় খুবই সীমিত, তারা মূলত রাজ্য সরকারের অনুদানের উপর কিন্তু নির্ভরশীল। তো অন্যান্য অপশনের ব্যাখ্যা আমরা জেনে নেব একটু। ফার্স্ট দেখো আছে আয়কর, এটি সরকারি কেন্দ্রীয় সরকার সংগ্রহ করে থাকে। নেক্সট আমদানি শুল্ক, তো এটি কেন্দ্রীয় সরকারের আওতাভুক্ত। অ্যান্ড লাস্ট দেখো আছে কর্পোরেট ট্যাক্স, তো কোম্পানিগুলির লাভের উপর আরোপিত একটি কেন্দ্রীয় কর।
নেক্সট, ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখক কে? তো এই বইটির লেখক কিন্তু জওহরলাল নেহেরু। অপশন এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। আহমেদনগর দুর্গে বন্দী থাকার সময় তিনি কিন্তু এই বিখ্যাত বইটি লিখেছিলেন। তো নেক্সট যে আছে সর্দার বল্লভভাই প্যাটেল, তিনি তাহলে কি করেছিলেন? তিনি কিন্তু ভারতের লৌহ মানব নামে পরিচিত। গান্ধীজি, মহাত্মা গান্ধী, তিনি কিন্তু মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রু তার লেখা একটি বিশেষ আত্মজীবনী। নেক্সট লাস্ট অপশন আম্বেদকর। তো তিনি কিন্তু ভারতীয় সংবিধানের প্রধান রূপকার ছিলেন। চলো নেক্সট কোশ্চেন দেখো, কোন ভিটামিন জলে দ্রবণীয়? অপশন দেখো, ফার্স্ট আছে ভিটামিন এ, ডি, সি এন্ড লাস্ট অপশন কে। তো জলে দ্রবণীয় ভিটামিন কিন্তু ভিটামিন সি। সঠিক উত্তর হচ্ছে, তো ভিটামিন বি কমপ্লেক্স এবং সি হচ্ছে জলে দ্রবণীয়, এর অভাবে কিন্তু স্কারভি রোগ হয়ে থাকে। তো ফার্স্ট অপশন আছে কি ভিটামিন এ, এটি ফ্যাটে দ্রবণীয়, এর অভাবে রাতকানা রোগ হয়। নেক্সট ভিটামিন ডি, এটি ফ্যাটে দ্রবণীয়, এর অভাবে রিকেট রোগ হয়ে থাকে। অ্যান্ড লাস্ট অপশন ভিটামিন কে, তো এটিও কিন্তু ফ্যাটে দ্রবণীয় একটি ভিটামিন যা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। নেক্সট দেখো, মিশন অন্তর্দয়া প্রকল্পের মূল উদ্দেশ্য কি? তো এই প্রকল্পের মূল উদ্দেশ্য কিন্তু গ্রামীণ ভারতের দারিদ্র দূরীকরণ ও পঞ্চায়েতগুলির মাধ্যমে উন্নয়ন। তো অপশন বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। গ্রাম পঞ্চায়েতগুলিকে শক্তিশালী করে গ্রামীণ এলাকার সার্বিক উন্নয়ন ও দারিদ্র দূরীকরণই হচ্ছে এর প্রধান লক্ষ্য। তো ফার্স্ট অপশন কি আছে দেখো, কেবল শহরগুলির উন্নয়ন, অপশন এ। তো কেবল শহরগুলির উন্নয়ন, এটি শহরগুলির জন্য স্মার্ট সিটি বা অমৃত মিশন রয়েছে। নেক্সট অপশন সি দেখো, মহাকাশ গবেষণা, তো এটি কিন্তু ইসরো এর কাজের পরিধি। বিদেশে কর্মসংস্থান, এর সাথে কিন্তু এই গ্রামীণ উন্নয়নের মিশনের কোনো সম্পর্কই নেই। নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের উত্তর দিক দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে? তো অপশন দেখো, ফার্স্ট অপশনে আছে গঙ্গা, নেক্সট আছে দামোদর, তিস্তা এন্ড লাস্ট অপশন সুবর্ণরেখা। তো এখানে কিন্তু উত্তর দিক দিয়ে প্রবাহিত হয়েছে তিস্তা নদী, সঠিক উত্তর হয়ে যাচ্ছে। এটি উত্তরবঙ্গের প্রধান নদী, বন্যা প্রবণ হওয়ায় একে কিন্তু ত্রাসের নদীও বলা হয়। তো ফার্স্ট অপশন দেখো আছে গঙ্গা, এটি পশ্চিমবঙ্গের মধ্যভাগ দিয়ে প্রবাহিত হয়ে রাজ্যকে উত্তর ও দক্ষিণ ভাগে ভাগ করেছে। নেক্সট দামোদর, তো পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের নদী এটি, একে কিন্তু বাংলার দুঃখ বলা হয়। অ্যান্ড লাস্ট অপশন সুবর্ণরেখা, তো ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিম সীমান্ত দিয়ে কিন্তু সুবর্ণরেখা প্রবাহিত হয়েছে। চলো নেক্সট কোশ্চেন দেখে নাও, সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স সীমা কত? তো এদের অবসরের বয়স সীমা কিন্তু 65 বছর, অপশন সি সঠিক উত্তর হয়ে যাচ্ছে। তো সুপ্রিম কোর্টের বিচারপতিরা কিন্তু 65 বছর বয়সে গিয়েই অবসর গ্রহণ করে থাকে। তো ফার্স্ট কি আছে দেখো, 60 বছর। সাধারণ রাজ্য সরকারি কর্মচারীদের অবসরের বয়স হতে পারে কিন্তু 60 বছর। নেক্সট দেখো 62 বছর, তো এটি হাইকোর্টের বিচারপতিদের অবসরের বয়স সীমা হচ্ছে 62 বছর। চলো নেক্সট কোশ্চেন দেখে নাও, বৈদ্যুতিক রোধের এসআই একক কি? অপশন কি আছে ভোল্ট, অ্যাম্পিয়ার, ওহম এন্ড লাস্ট দেখো কুলম্ব। তো বৈদ্যুতিক রোধের এসআই একক কিন্তু হচ্ছে ওহম, অপশন সি সঠিক উত্তর হচ্ছে। এটি কিন্তু বৈদ্যুতিক রোধের এসআই একক। তো ফার্স্ট অপশন কি আছে দেখো ভোল্ট, এটি বৈদ্যুতিক বিভব প্রভেদের একক। নেক্সট আছে দেখো অ্যাম্পিয়ার, তো এটি তড়িৎ প্রবাহ মাত্রার একক। এন্ড লাস্ট অপশন দেখো কুলম্ব, তো এটিও কিন্তু বৈদ্যুতিক আধানের একটি একক। নেক্সট দেখো, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? তো ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কিন্তু NH-44, পূর্বে যেটা NH-7 ছিল। তো অপশন এ হয়ে যাচ্ছে কিন্তু কারেক্ট আনসার। এটি শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত, তো এটি বর্তমানে কিন্তু ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক। তো নেক্সট আছে দেখো NH-19, দিল্লি থেকে কলকাতা পর্যন্ত বিস্তৃত, ঐতিহাসিক গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোডের কিন্তু এটি একটি অংশ। নেক্সট NH-27, এটি কিন্তু পোরবন্দর থেকে শিলচর পর্যন্ত বিস্তৃত, ভারতের দ্বিতীয় দীর্ঘতম হাইওয়ে, যেটা পূর্ব পশ্চিম করিডোর নামে পরিচিত। নেক্সট লাস্ট অপশন NH-16, তো এটি কিন্তু পূর্ব উপকূল বরাবর কলকাতা থেকে চেন্নাই পর্যন্ত বিস্তৃত। চলো নেক্সট দেখে নাও, রাজ্য বিধানসভার নেতা সাধারণত কে হন? তো অপশন কি আছে স্পিকার, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী এন্ড লাস্ট অপশন বিরোধী দলনেতা। তো এখানে কিন্তু সঠিক আনসার হয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রী, অপশন সি। তো বিধানসভায় শাসক দলের প্রধান হওয়ায় তিনি কিন্তু পদাধিকার বলে লিডার অফ দ্য হাউস হন। তো অন্য অপশনের ব্যাখ্যা আমরা জেনে নেব। ফার্স্ট আছে দেখো স্পিকার, তিনি তাহলে কি করেন? তিনি কিন্তু বিধানসভার অধিবেশনে সভাপতিত্ব এবং পরিচালনা করেন। নেক্সট আছে রাজ্যপাল,
তিনিও কিন্তু রাজ্যের সাংবিধানিক প্রধান, সভার নেতা কিন্তু তিনি নন। নেক্সট লাস্ট অপশন, বিরোধী দলনেতা, তিনি কিন্তু বিরোধী বেঞ্চের প্রধান মুখ, শাসক দলের নন। চলো নেক্সট কোশ্চেন দেখে নাও। পশ্চিমবঙ্গের কোন জেলাটি ম্যাঙ্গানিজ উত্তোলনের জন্য পরিচিত? তো ম্যাঙ্গানিজ উত্তোলনের জন্য কিন্তু পরিচিত পশ্চিম মেদিনীপুর। অপশন বি দেখো সঠিক উত্তর হয়ে যাচ্ছে। তো এই জেলার বেলপাহাড়ি এবং গিদনি বর্তমানে যেটা ঝাড়গ্রাম জেলার অন্তর্গত হলেও প্রথাগতভাবে পশ্চিম মেদিনীপুর কিন্তু ধরা হয়, এই অঞ্চলেই কিন্তু ম্যাঙ্গানিজ পাওয়া যায়। তো ফার্স্ট অপশন কি আছে? পুরুলিয়া। এখানে কি আছে তাহলে? পুরুলিয়া কিন্তু মূলত কয়লা, চুনাপাথর ও ফায়ার ক্লের জন্য বেশি পরিচিত। নেক্সট দেখো বীরভূম, তো এটি কিন্তু চীনামাটি ও কয়লা উত্তোলনের জন্য পরিচিত। অ্যান্ড লাস্ট অপশন বাঁকুড়া, তো কয়লা এবং চীনামাটি উত্তোলনের জন্য কিন্তু বাঁকুড়া পরিচিত। নেক্সট, মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা কত? তো মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা কিন্তু 23 জোড়া। অপশন বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। সর্বমোট 46টি বা 23 জোড়া ক্রোমোজোম মানুষের দেহে থাকে। তো 22 জোড়া সেখানে থাকে অটোজোম এবং 1 জোড়া থাকে কিন্তু সেক্স ক্রোমোজোম। ফার্স্ট অপশন যে আছে 22 জোড়া, তো এগুলোকে কিন্তু অটোজোম বলা হয়, যা লিঙ্গ নির্ধারণ করে না। নেক্সট আছে দেখো 24 জোড়া, এটি শিম্পাঞ্জি ও গরিলাদের ক্রোমোজোম থাকে 48টি বা 24 জোড়া। তো নেক্সট 25 জোড়া কিন্তু কোনো মানবদেহের ক্ষেত্রে এটি পাওয়া যায় না। নেক্সট দেখে নেব, পঞ্চায়েত সমিতির সভায় কে সভাপতিত্ব করেন? অপশন দেখো কি আছে, বিডিও, সভাপতি, সভাধিপতি অ্যান্ড লাস্ট অপশন এসডিও। তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে সভাপতি, অপশন বি। তো সভাপতি তিনি কিন্তু পঞ্চায়েত সমিতির নির্বাচিত প্রধান সদস্য এবং তিনিই কিন্তু সভার সভাপতিত্ব করে থাকেন। তো ফার্স্ট যে আছে বিডিও, তিনি তাহলে কি করেন? বিডিও কিন্তু ব্লকের প্রশাসনিক প্রধান, তিনি পঞ্চায়েত সমিতির এক্সিকিউটিভ অফিসার হিসেবে কাজ করেন। নেক্সট সভাপতি তাহলে কি করেন? সভাপতি নয়, সরি, সভাধিপতি, তিনি জেলা পরিষদের প্রধান এবং জেলা পরিষদের সভায় সভাপতিত্ব করেন। অ্যান্ড লাস্ট অপশন দেখো এসডিও, তো তিনি কিন্তু মহকুমা স্তরের প্রশাসনিক প্রধান। চলো নেক্সট দেখো, ন্যাটো এর বর্তমান সদস্য সংখ্যা কত 2024 সালের হিসাব অনুযায়ী? তো 2024 সালের হিসাব অনুযায়ী কিন্তু এর সদস্য সংখ্যা রয়েছে 32 জন। অপশন সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। 2024 মার্চ মাসে সুইডেন যোগ দেওয়ার পর বর্তমানে ন্যাটোর সদস্য সংখ্যা 32। তো ফার্স্ট যে আছে 30, এটি তাহলে কখন ছিল? 2023 সালে এপ্রিলের আগে সদস্য ছিল কিন্তু 30 জন। নেক্সট 31 সালে কখন হয়েছে? 2023 এপ্রিলে ফিনল্যান্ড যোগ দেওয়ার পর সদস্য সংখ্যা হয়েছে কিন্তু 31 জন। আজকের ক্লাস এ পর্যন্তই। নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। প্রত্যেকে ভালো থাকবে, ভালো করে প্রিপারেশন নাও আগামী তোমাদের পঞ্চায়েতের যে ভ্যাকান্সি আসছে তার জন্য, এবং প্রত্যেকে কাউন্ট করে জানাবে কে কতগুলো সঠিক আনসার দিতে পারলে কার কেমন স্কোর হলো। চলো আজ এই পর্যন্তই, বাই।